আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে। যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, যে আপন ছিল সে কখনো খুশি হলো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। আমি জানি অনেক দিন ধরে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারছি না, পারিনি। অনেকে আমাকে মিস করেছেন, কমেন্ট করেছেন। যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেছেন, আমাকে মিস করেছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছেন, সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বাংলাদেশে যাওয়ার আগের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে অন্যরকম একটা কাজের প্রেশার। সংসারের কাজ তো কখনো শেষ হয় না। যাওয়ার আগের দিন এই যে বেশ কিছু জিনিসপত্র আমি গুছিয়ে রেখে যাচ্ছি। আমরা মেয়েরা, আমরা যারা সাংসারিক মেয়ে, আমরা যারা সংসার করি, তারা জানি কোথাও যেতে হলে বাসায় রান্না বান্না করে যেতে হয়, যদি বাচ্চা থাকে, হাজব্যান্ড থাকে। আর তা না হলে দেশের বাইরে গেলে দেখা যায় ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে রেখে যেতে হয়। আর বাংলাদেশে যাব সেই জন্য তো শপিং আছেই। প্রতিদিনই কোনো না কোনো একটা টাইমে বাসার থেকে বের হতে হচ্ছে আর শপিং করতে হচ্ছে। সবার কথা মনে করে একটু একটু করে নিতে নিতে দেখা যায় ওয়েটের একটা ব্যাপার থাকে। তো দেখা যায় ওয়েট পাবো কি পাবো না, বাসায় নিয়ে এসে মাপামাপি করতে হয়, আবার যেতে হয়। মানে এই চলছে আর কি। আর নিজের ঘর সংসার ফেলে প্রায় 2 সপ্তাহের জন্য যাব। তো এই জায়গাটার কথাও চিন্তা করতে হয়, কারণ একটু গুছিয়ে পরিপাটি করে যদি না রেখে যায়, বাসায় এসে দেখা যাবে যে ককরোচ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন হালকা পাতলা অল্প অল্প করে বাজার নিয়ে আসছি। এই যে আমরা মানুষ 3 জন, 4টা আম নিয়ে আসছি, 4টা কলা নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের সকালের জন্য, মানে নাস্তার জন্য আর কি। কিছুই কেনাকাটা করা হচ্ছে না, খাওয়া দাওয়া, কারণ যেহেতু আমরা আর একটা দিন আছি, পরের দিনই চলে যাব, সেজন্য খুবই অল্প অল্প করে জিনিস কিনে নিয়ে আসছি আর খাওয়া দাওয়া করা হচ্ছে। আর ফ্রিজটাও মোটামুটি মানে ক্লিন করে রেখেছি। বাংলাদেশে যাব, মায়ের হাতের রান্না খাবো। আম্মা অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করে আমার জন্য রাখে। আমি দুবাইতে যেন নিয়ে এসে খেতে পারি, আমার জন্য কষ্ট না হয়, সেজন্য ফ্রিজটাও একটু পরিষ্কার করে রাখলাম। বিশ্বাস করবেন না, এত ব্যস্ততার মধ্যেও সংসারের কাজগুলো সুযোগ সময় মতো কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে আপনাদের ভাইয়া বিকালে আসবে, সবার কথাই চিন্তা করতে হয়। একটু আমি পেঁয়াজও তৈরি করব, সেই জন্য ডালটাও আমি একটু ব্লান্ডারে পেস্ট করে রেখে দিলাম। আসলে কাজের কোনো শেষ নাই। আমরা যারা গৃহিণী, আমরা জানি সবার কথা চিন্তা করতে করতে এক সময় দেখা যায় নিজের কথায় চিন্তা করাই ভুলে যায়। আর এই যে যাওয়ার আগে বেশ কিছু কাপড় ছিল, সেগুলো আর কি ওয়াশ করে রেখে যাব। কারণ 2 সপ্তাহের জন্য কাপড়গুলো যদি আমি ওয়াশিং মেশিনে রেখে যাই, কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। ভাবলাম ওয়াশ করে রেখেই যাই। আর যেহেতু ভারী কোনো রান্নাবান্নার প্রেশার নাই, সেই জন্য আর কি সংসারের অন্যান্য কাজগুলোকেও আমি গুছিয়ে নিতে পারছি। মেশিনের ভিতর থেকে কাপড়গুলো ওয়াশ করে নেড়ে একদম আমি শুকিয়ে রেখে যাব। আমি চাচ্ছি না যে রান্নাঘরে কোনো রকম যেন কোনো কিছু এলোমেলো থাকে, তাহলে কিন্তু এসে দেখা যাবে 2-1টা তেলাপোকা হয়ে যায়। আর একটা তেলাপোকা হওয়া মানেই বুঝতে পারছেন তো, পুরাটা বাসায় অ্যাটাক করে ফেলবে। ওরা এত তাড়াতাড়ি ওদের বংশবিস্তার হয়, পুরা বাসায় কিন্তু একদম ওলটপালট করে ফেলে। তো যাই হোক, এই যে আমি সব জিনিসপত্র, বিশেষ করে কিচেনের জিনিসগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে একদম কিচেন কাউন্টারটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিন এরিয়াটাও আমি কিন্তু খুব সুন্দর করে গরম পানি দিয়ে মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি। যেহেতু আমরা
মানে সকালে বের হব বাসার থেকে, তো সকালে উঠে তো এই কাজগুলো করা সম্ভব না। তাই আমি বিকাল থেকেই কিচেন কাউন্টার টপটা খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। আর সকাল থেকে যতটা পেরেছি সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর কোথাও যাওয়ার আগে যদি বেশ কিছু খাবার রান্না করেও রেখে যাওয়া যায়, সেটাও কিন্তু অনেক কাজে লাগে পরবর্তীতে যখন বাসায় আসা হয়। আমি 2 দিন আগেই কিন্তু বেশ কিছু খাবার আমি রান্না করেছি, রান্না করে ডিপ করে রেখেছি। আর বাড়ি ঘরগুলো তো এলোমেলো থাকেই, সেগুলোও কিন্তু আমি গুছিয়ে কিচেনের বেশ কিছু জিনিস আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি। আসলে কি, আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, কাজ আমাদের পিছে পিছে যায়। এই যে আমি বাংলাদেশে যাব, খুব অল্প সময়ের জন্য যাচ্ছি। সেখানে আমার আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, মানে সবার সাথে দেখা করা, ঘোরাঘুরি করা। দেখা যাবে যে আমি কিন্তু আপনাদের সাথে সময় মতো ভিডিওগুলো মানে শেয়ার করতে পারবো না। আর সবার বাসায় গিয়ে একদম ক্যামেরা ধরে ভিডিও করাটা আমার কাছে একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। মোটামুটি সবাই জানে যে আমি ব্লগ করি, তারপরেও কিন্তু আমি মানে আনইজি ফিল করি কারোর বাসায় যে ব্লগ করাটা। আর এবার বাংলাদেশে যাচ্ছি একটু অন্যরকম কাজে। তো কি কাজে যাচ্ছি সেটা আমি পরবর্তী যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেখানে বলবো। তো যাই হোক, এই যে আমি আমার বাসাটাও একটু গুছিয়ে পরিপাটি করে রেখে যাচ্ছি। তারপরে আবার রাত্রে আপনাদের ভাইয়ার সাথে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, খুবই জরুরি একটা জিনিস কেনার জন্য। চাচ্ছিলাম না কিনবো, তারপরেও মানে কিনতে হলো। তো এই যে একটা ফিঙ্গার রিং কিনবো, সেজন্য আর কি গেলাম। তো পছন্দ হচ্ছিল না, এগুলো মনে হচ্ছিল এর আগের বারও দেখে গিয়েছি, সেম জিনিসগুলো আছে, জানি না সেগুলো বিক্রি হয় কি না। তো এত বড় দোকান, অবশ্যই বিক্রি হয়ে যায়। তারপরেও মনে হচ্ছিল, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এগুলো তো দেখে গিয়েছি, আছে কীভাবে এগুলো। ওরা বলছে এই ডিজাইনের জিনিস নন স্টপ আসতেই থাকে। তো এখান থেকে একটা রিং পছন্দ হলো, নিয়ে নিলাম। এটা রিংটা নিতে হবে, রিংটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। যাই হোক, গোল্ডের দোকানে আসলেই তো মনে হয় যে সব কিছুই কিনে ফেলি, কিন্তু এখন দেশে যাচ্ছি, অন্যরকম একটা খরচ থাকে সেখানে যাওয়া, এখান থেকে সব কিছু শপিং করা। তাই ভাবলাম যে ছোটোখাটোর মধ্যে একটা কিছু নিয়ে যাই। যাই হোক, এই যে বাসায় এসে আমরা জিনিসপত্রগুলো একদম মাপামাপি করে কমপ্লিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন, কারণ সকালে ভোরে আমরা বের হয়ে যাব। এই যে দেখেন কতগুলো লাগেজ হয়েছে। আসলে আপনাদের ভাইয়া সব সময় বলে বাংলাদেশে যাব, খালি হাতে যাব, কিন্তু দেখা যায় 1 কেজি ওয়েটও ছাড়তে মন চায় না। তো যদি 1 কেজি ওয়েট খালি থাকে, তখন আমি আবার কী নেব দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আপনাদের ভাইয়া সব সময় বলে বাংলাদেশ থেকে যখন আসো তখন পুরা বাংলাদেশ মনে হয় দুবাইতে নিয়ে যাবা, আবার যখন দুবাই থেকে বাংলাদেশে যাও তখন পুরা দুবাই শহরটা নিয়ে যেতে পারলে তুমি হ্যাপি হয়ে যাও। তো যাই হোক, আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম। এই যে 7টার ভিতরে আমরা এয়ারপোর্টে চলে আসছি। কখনোই মানে আমাদের সকালের ফ্লাইটে যাওয়া আসা করা হয় না, সবসময় রাতের ফ্লাইটেই যাওয়া হয়। এইবার মানে এতটাই মানে সমস্যার মধ্যে ছিলাম, কি বলবো, সব কথা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, যার কারণে টিকিটটা ওইভাবেই আমার করা হয়েছে। সকালের ফ্লাইটে যাওয়াটা একটু অনেক কষ্টের ব্যাপার, রাতের ফ্লাইটে যাওয়াটা খুবই আমার কাছে ইজি মনে হয়। তারপরে এই যে কিছু করার নাই, যেহেতু আমাদের 3টা টিকিট পাওয়া যাচ্ছিল না একসাথে, যার কারণে সকালের ফ্লাইটের টিকিটটা কাটতে হয়েছে। এই যে এয়ারপোর্টে আসছি, ওই যে আমাদের প্লেনটা দাঁড়িয়ে আছে, এমিরেটস এয়ারলাইন্সটা দাঁড়িয়ে আছে, আমরা এটাতেই যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি এবং বাংলাদেশ থেকে যেন দুবাই ভালোভাবে আসতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।